হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 4ই সেপ্টেম্বর শুক্রবার। আর আজ শুক্রবারে ইতিমধ্যেই দেশ জুড়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে করোনা ভাইরাস এবং লকডাউন নিয়ে বেরিয়ে এসেছে নটি বিরাট বড় খবর। সুতরাং আপনি যদি একজন ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই গুরুত্বপূর্ণ আপডেটগুলির মধ্যে থেকে একটি আপডেটও আপনি স্কিপ করবেন না, কারণ একজন ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে প্রত্যেকটি আপডেটই জানা আপনার জন্য খুবই জরুরি। আজকে থাকবে এই নিয়ে আলোচনা। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথম দেখে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনার ফোনে সবার প্রথমে পৌঁছে যায়। আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে আমাদের পরিশ্রমকে সফল করবেন এবং অবশ্যই ভিডিওটিকে জনস্বার্থে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে সব রেকর্ড ভেঙে দেশে সর্বোচ্চ করোনা সংক্রমণ, একদিনে মৃত 1000-এর বেশি। তো দেশে ফের দেখা গেল সর্বোচ্চ হারে করোনা সংক্রমণ। শেষ 24 ঘন্টায় করোনা আক্রান্ত হলেন 83,883 জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে 1043 জনের। একদিনের মধ্যে দেশে সর্বোচ্চ সংক্রমণ এটাই। নতুন সংক্রমণের জেরে দেশে মোট আক্রান্ত দাঁড়িয়েছে 38,53,407 জন। এর মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে 8,15,538টি। সুস্থ হয়ে উঠেছে মোট 29,39,000 মানুষ। দেশ জুড়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 67,376 জনের। তো ফ্রেন্ডস, আজকের সবচেয়ে বড় খবরে বলা হচ্ছে লোকাল ট্রেন চালুর জোরালো সম্ভাবনা। আজ না হোক কাল চলবে ট্রেন, প্রস্তুতি স্টেশনে স্টেশনে। তো সামাজিক দূরত্ব বজায় রাখতে ফাঁকা রেল স্টেশনের প্ল্যাটফর্মে চলছে সার্কেল আঁকার কাজ। তাহলে কি দ্রুত চালু হতে চলেছে লোকাল ট্রেন? আসার আলো দেখছেন ট্রেন যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ীরা। অনেকের মনে আবার সংক্রমণের আশঙ্কা রয়েছে। আনলক 4-এ কি লোকাল ট্রেন ছোটাছড়া শুরু করবে? সোমবার থেকে শিয়ালদা, বনগাঁ এবং বসিরহাট শাখার একাধিক স্টেশনে কিন্তু গোল গোল করে দাগ কাটার কাজ শুরু হয়ে গিয়েছে, যাতে দূরত্ব বিধি মানা হয়। শিয়ালদা থেকে বারাসত, বনগাঁ, হাসনাবাদ, হাবড়া, গোবরডাঙ্গা সহ একাধিক স্টেশনে ধরা পড়েছে একই ছবি। কর্মক্ষেত্র হোক কিংবা স্কুল কলেজ, প্রতিদিন লোকাল ট্রেন ধরে কলকাতায় আসেন শহরতলির লক্ষ লক্ষ মানুষ। তাই রেলের এই প্রস্তুতি দেখে অনেকেই আশায় বুক বাঁধছেন। ট্রেনে অসংখ্য মানুষ হকারি করেন। স্টেশনে স্থায়ী এবং অস্থায়ী দোকান রয়েছে। স্টেশন চত্বরেও রয়েছে একাধিক ব্যবসা। ট্রেন বন্ধ থাকায় সবকিছুই স্তব্ধ। লোকাল ট্রেন চালু হলে দুর্দশা কমবে, আশায় আছেন ব্যবসায়ীরা। আশার আলো যেমন রয়েছে তেমনি রয়েছে দুশ্চিন্তাও। বনগাঁ লোকালের ভিড় কারো অজানা নয়। তাই লোকাল ট্রেন চালু হলে সামাজিক দূরত্ব কতটা বজায় রাখা যাবে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন। কবে চালু হবে লোকাল ট্রেন এখনও স্পষ্ট নয়, তবে লোকাল ট্রেন ঘিরে আশা আশঙ্কা দুইই রয়েছে। তো ফ্রেন্ডস, রাজ্য জুড়ে গরিব মধ্যবিত্তদের কথা মাথায় রেখে কত তাড়াতাড়ি লোকাল ট্রেন চালু করে দেওয়া দরকার, নাকি এখনও বেশ কয়েকদিন বন্ধ রাখাই দরকার? অর্থাৎ আপনাদের মধ্যে কতজন চান এইবারে লোকাল ট্রেন চালু করা হোক এবং কতজন চান না, অতি অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে প্রকাশ করবেন। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে গ্রাহকদের সাবধান করলো এসবিআই। মিনি স্টেটমেন্ট ব্যালেন্স চেক করেও হারাতে পারে সঞ্চয়। তো এটিএম থেকে মিনি স্টেটমেন্ট নেন বা ব্যালেন্স চেক করেন তাহলে মহা বিপদে পড়তে পারেন আপনিও। যদি আপনি এসবিআই অ্যাকাউন্ট হোল্ডার হন এবং আপনার কাছে এসবিআই এর ডেবিট কার্ড থাকে তবে বিপদ বাড়তে পারে আরও। এই ব্যাংক জানাচ্ছে তাদের গ্রাহকদের সতর্ক করা হয়েছে, কারণ সম্প্রতি এসবিআই এর ডেবিট কার্ড ব্যবহার করে মিনি স্টেটমেন্ট চেক করতে গিয়ে হারাতে হয়েছে সমস্ত সঞ্চয়। এসবিআই নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে সম্প্রতি একটি পোস্ট করেছে। তাতে জানানো হয়েছে হ্যাকাররা ওত পেতে বসে আছে। কোনো গ্রাহক এটিএমে গিয়ে ডেবিট কার্ড দিয়ে ব্যালেন্স চেক করলে বা মিনি স্টেটমেন্ট নিলেও তার অ্যাকাউন্ট ডিটেলস হ্যাক করা হতে পারে। এই হ্যাকিং রুখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। জানানো হয়েছে যখনই মিনি স্টেটমেন্ট নেওয়ার জন্য বা ব্যালেন্স চেক করার জন্য কোনো গ্রাহক এটিএমে যাবেন অথবা আবেদন করবেন তখনই ব্যাংক তার নথিভুক্ত নম্বরে একটি এসএমএস পাঠাবে। এতে গ্রাহক বুঝতে পারবেন তার এই ট্রানজাকশনটি সঠিক এবং বৈধ কিনা। যদি তা বৈধ না হয় তবে দ্রুত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে পারেন গ্রাহক। তখনই তার ডেবিট কার্ডটিকে ব্লক করে দেওয়া হবে। এটিএম জালিয়াতির হাত থেকে গ্রাহকদের রক্ষা করতে এসবিআই সবসময় সচেষ্ট বলে জানানো হয়েছে ব্যাংকের কর্তৃপক্ষের তরফ
তরফে ব্যাংক জানাচ্ছে মিনি স্টেটমেন্ট নেওয়ার সময় বা ব্যালেন্স চেক করার সময় হামলা চালাচ্ছে হ্যাকাররা। গোটা কার্ডটিকে স্ক্যান করে নেওয়া হচ্ছে, এরপরেই অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে বেশি সময় লাগছে না তাদের। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়াও অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকলে অবশ্যই আমাদের নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন, যাতে ওই সমস্ত ব্যাংকের তরফ থেকে এই রকমই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আপডেট আসলেই আপনাদেরকে তৎক্ষণাৎ আমরা জানাতে পারি। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে 27 টাকার বেশি দামে বিক্রি করা যাবে না আলু, নির্দেশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তাদের। তো খুচরো বাজারের 27 টাকার বেশি দামে আলু বিক্রি করা যাবে না। আলুর দাম নিয়ন্ত্রণে কলকাতার একাধিক বাজারে বৃহস্পতিবার অভিযান চালিয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা সতর্ক করে দিলেন ব্যবসায়ীদের। কোনো ব্যবসায়ী 27 টাকার বেশি দামে আলু বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিন সকালে কলকাতা শ্যামবাজার, মানিকতলা সহ বেশ কয়েকটি বাজারে হঠাৎ পৌঁছে যান ইবির আধিকারিকরা। কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে। আধিকারিকরা জানান, কোল্ড স্টোর থেকে 22 টাকা দামে আলু বের হচ্ছে খুচরো বাজারে, তাই 27 টাকার বেশি আলুর দাম নেওয়া যাবে না। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা গোটা প্রক্রিয়ার উপর নজরদারি চালাবে বলে জানিয়ে দিয়েছেন। এদিন অফিসারদের কাছে অভিযোগ করেন খুচরো ব্যবসায়ীরা। তারা বলেন, বেশি দামে আলু কিনতে হচ্ছে, তাই বেচতে হচ্ছে বেশি দামে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা খুচরো ব্যবসায়ীদের আশ্বাস দেন, কোল্ড স্টোর থেকে যেহেতু 22 টাকা দামে আলু বের হচ্ছে, এর ফলে খুচরো ব্যবসায়ীদের যাতে 25 টাকার বেশি দামে আলু কিনতে না হয় তা তারা দেখবেন। তো ফ্রেন্ডস, আপনি লাস্ট কত টাকা কেজি দরে আলু কিনেছেন এবং আপনাদের এলাকায় বর্তমানে কত টাকা কেজি দরে আলুর দাম যাচ্ছে, অতি অবশ্যই আপনার এলাকার নাম সহ নিচে কমেন্ট বক্সে জানাবেন। সাথে সাথে 27 টাকার বেশি দামে আলু বিক্রি করতে কাউকে দেখলে অবশ্যই রাজ্য সরকারের কাছে অভিযোগ জানাবেন। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে নারদা রোজভ্যালি তদন্তে নয়া মোড়, বদলি করে দেওয়া হলো তদন্তকারী অফিসারদের। তো নারদা এবং রোজভ্যালি তদন্তে নয়া মোড়, তদন্তকারী অফিসারদের বদলি করলো সিবিআই। বিহার এবং দিল্লি থেকে আসা অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসাররা এই দুই তদন্তে দায়িত্ব নেবেন। নারদা এবং রোজভ্যালি তদন্তে তদন্তকারী অফিসারদের পরিবর্তন করলো সিবিআই। আনা হচ্ছে এক অফিসারকে। ডিএসপি পদমর্যাদার অফিসাররা এতদিন পর্যন্ত এই দুই মামলায় তদন্ত করছিলেন। সিবিআই এর তরফে বলা হয়েছে, দুই মামলার তদন্তে গতি আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সিবিআই এর চিটফান্ড টিমকে ঢেলে সাজানো হয়েছে, যেখানে যুক্ত করা হয়েছে ইকোনমিক অফেন্স উইং এর এসপি পদমর্যাদার 3 অফিসারকে। এদিকে সারদা তদন্ত শেষ ধাপে পৌঁছে গিয়েছে। সেই তদন্তের আইও তথাগত বর্ধনকেও বদলি করে দেওয়া হয়েছে। করোনা আবহে জুলাইয়ের শেষ সপ্তাহে তল্লাশি চালায় সিবিআই। রাজ্য সরকারের গঠন করা সিটের হয়ে তদন্ত করা দিলীপ হাজরার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তো ফ্রেন্ডস, আপনিও যদি কোনো চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে প্রতারিত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ওই চিটফান্ড কোম্পানির নাম আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, যাতে ওই সমস্ত চিটফান্ড কোম্পানির সম্পর্কে কোনো লেটেস্ট আপডেট আসলে এবং ওই চিটফান্ড কোম্পানির তদন্ত প্রক্রিয়া কতটা সম্পন্ন হয়েছে আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কাউকে ঋণ খেলাপি ঘোষণা নয়, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। তো ঋণ গ্রহীতাদের জন্য লকডাউনের বাজারে সুখবর শোনালো সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত মামলার শুনানিতে স্পষ্টই জানায়, যতক্ষণ না পর্যন্ত এই মামলার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঋণ খেলাপি বলে কাউকে ঘোষণা করা যাবে না। পাশাপাশি অফেরতযোগ্য ঋণ বলেও কোনো ঋণকে চিহ্নিত করা যাবে না বলেই অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, গত 31শে আগস্ট পর্যন্ত যেসব অ্যাকাউন্টকে এনপিএ ঘোষণা করা হয়েছে তা থাকবে, কিন্তু তারপর আর কোনো অ্যাকাউন্টকে এনপিএ বলে ঘোষণা করতে পারবে না কোনো ব্যাংক। আপাতত এই নির্দেশ দেশ জুড়েই কার্যকর থাকবে যতদিন না পর্যন্ত এই নিয়ে শীর্ষ আদালত চূড়ান্ত কোনো রায় দিচ্ছে, ততদিন পর্যন্ত এই নির্দেশই কার্যকর থাকবে। দেশের সলিসিটর জেনারেল মেহতা জানিয়েছেন, আগামী 6 সেপ্টেম্বর এই নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করা হবে। সেই কথা শুনে শীর্ষ আদালত বলেন, আপনারা সময় নিতে পারেন, দেশের মানুষকেও সময় দেওয়া প্রয়োজন। তাই যতদিন না পর্যন্ত এই মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত কোনো অ্যাকাউন্টকে ঋণ খেলাপি বা এনপিএ ঘোষণা করা যাবে না। বিচারপতি অশোক ভূষণ এবং সুভাষ রেড্ডি জানান, আপনারাই ঋণের ক্ষেত্রে কিস্তি মকুবের সিদ্ধান্ত নিয়েছিলেন, আবার আপনারাই অতিরিক্ত সুদ চাপাচ্ছেন। দুটো একসঙ্গে হতে পারে না। এই নিয়ে রিজার্ভ ব্যাংকে অবস্থান স্পষ্ট করতে হবে। তো ফ্রেন্ডস, আজকের পরবর্তী আপডেটে বলা হচ্ছে, প্রশান্ত কিশোর টাকার থলি নিয়ে ঘুরছেন, ফোন করে দল ভাঙাচ্ছেন।
তোপ দিলীপ ঘোষের। তো মেদিনীপুরের সভা থেকে এবার প্রশান্ত কিশোরকে এক হাত নিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। বললেন পিকে এবং তার টিম ফোন করে বিজেপি কর্মীদের দলে টানার চেষ্টা করছেন। সেই সঙ্গে করোনা ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিজেপি সাংসদ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা তথা গোটা রাজ্যে বিজেপিতে যে ভাঙন হচ্ছে এই কথা কার্যত স্বীকার করে নেন দিলীপ ঘোষ। তবে এই ঘটনার জন্য কাঠগড়ায় তোলেন শাসক দলকে। বলেন শুধু এই জেলায় নয়, গোটা রাজ্যে পুলিশ দিয়ে ভয় দেখিয়ে বিজেপিকে ভাঙার চেষ্টা চলছে। প্রশান্ত কিশোর টাকার থলি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ফোন করছেন, পুলিশ ফোন করে হুমকি দিচ্ছে, বলছে চলে আসুন, না হলে গাঁজার কেস দেব। আর দলের কিছু লোক ভয়ে চলে যাচ্ছে, তবে এরা আবার দলে ফিরে আসবেন। এরপরই করোনা এবং লকডাউন ইস্যুতে রাজ্যকে বিধে দিলীপ ঘোষ বলেন বিভিন্ন তারিখে লকডাউন করার কোনো মানে হয় না, এতে কোনো মেডিকেল সুবিধা নেই, রাজনৈতিক সুবিধা রয়েছে। তার অভিযোগ রাজ্য সরকারের করোনা আটকানোর কোনো চেষ্টাই নেই, আগ্রহও নেই। শাসক দল লকডাউন করে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলিকে আটকানোর চেষ্টা করছে। রাজ্যে যে ধরনের অত্যাচার চলছে তাই নিয়ে যাতে কোনো বিক্ষোভ না হয় সেই কারণেই এই লকডাউনকে ব্যবহার করা হচ্ছে। তো ফ্রেন্ডস, আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে সংকটজনক করোনা রোগীর প্রাণও বাঁচাতে পারে এই ওষুধ, আসার কথা শোনালো হু। তো বিশ্বজুড়ে করোনা সংকটের মধ্যেই আসার কথা শোনালো হু। অবশেষে করোনায় মৃত্যু কমাতে জীবনদায়ী ওষুধের সন্ধান পাওয়া গেল। স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহারের ফলে নাকি সংকটাপন্ন করোনা রোগীদেরও প্রাণে বাঁচানো যাবে। আরও ভালো করে বলতে গেলে কর্টিকোস্টেরয়েড জাতীয় ওষুধের প্রয়োগে করোনায় মৃত্যুর সম্ভাবনা নাকি 20% পর্যন্ত কমতে পারে। অন্তত বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন গাইডলাইনে এমনটাই দাবি করেছে। সংকটজনক কোভিড রোগীকে বাঁচাতে সস্তার ডেক্সামেথাজোনি ব্রহ্মাস্ত্র হয়ে উঠেছে। সাইকোটাইকাইন ঝড় থামিয়ে এই ম্যাজিক ড্রাগই জমের মুখ থেকে ফিরিয়ে আনছে ক্রিটিক্যাল কোভিড রোগীকে। সম্প্রতি এমনটাই দাবি করেছেন ব্রিটেনের একদল গবেষক। তাদের দাবি ওষুধটি মৃত্যুর হার 1/3 কমিয়ে দিয়েছে। তবে এই ওষুধের ভুল প্রয়োগে বিপদ আসতে পারে বলেও জানিয়েছেন গবেষকরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এই ট্রায়ালটি করেছেন। তাদের সেই ট্রায়ালেই কার্যত সিলমোহর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু। হু বলছে 3 রকমের কর্টিকোস্টেরয়েড নিয়ে গবেষণা করে দেখা গিয়েছে এগুলি আক্রান্তদের শারীরিক অবস্থার উন্নতি করছে, এমনকি মৃত্যুর ঝুঁকি পর্যন্ত কমিয়ে দিচ্ছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে জানিয়ে দেওয়া। আপনাদের সকলের কাছে অনুরোধ, অতি অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আপনি এবং আপনার পরিবারের কাউকে অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে দেবেন না। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনার করা একটা শেয়ারে আপনার বন্ধু বান্ধব প্রিয়জন থেকে শুরু করে সকলেই এই খবরগুলো জানতে পারেন, সচেতন হতে পারেন এবং সতর্কতা অবলম্বন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।